আমি যে দ্বিতীয় হাদিস পড়ছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন হাসরের দিন অভাবী কারা, দেউলিয়া কারা। নবীজি সাহাবাই কেরামকে প্রশ্ন করেন, আতাদুরুনা মাল মুফলিসু, ও আমার সাহাবীরা, তোমরা কি মনে করো যে অভাবী, দরিদ্র, দেউলিয়া বলতে কি বুঝো? আমাদের দেশে আছে না একবারে নিঃস্ব, অভাবী, সম্বলহীন, দেউলিয়া। নবীজি বলেন, দেউলিয়া বলতে তোমরা কি বুঝো? প্রকৃত দেউলিয়া ছিল কি? সাহাবাই কেরাম উত্তরে বললেন, ক্বালু আল মুফলিসু ফীনা ইয়া রাসূলুল্লাহি মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। সাহাবাই কেরাম নিবেদন করলেন যে, ওগো আল্লাহর নবী, আমাদের মধ্যে দুনিয়ার জগতে মুফলিস, অভাবী, নিঃস্ব হলো ওই ব্যক্তি যার কোনো দিরহাম নাই, যার কোনো টাকা পয়সা অর্থকড়ি নাই, আর যার কোনো স্থাবর অস্থাবর মাল সম্পত্তি নাই, সেই হলো অভাবী। আমরাও তো এটাই বুঝি না যে অভাবী আর নিঃস্ব, দরিদ্র বলতে কাকে বলে? যার টাকা পয়সাও নাই, বাড়িঘরও নাই, মাল সম্পদও নাই, ওই ব্যক্তি হলো সর্বহারা, নিঃস্ব, দেউলিয়া, অভাবী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, তোমরা যেইভাবে দুনিয়ার অভাবী আর দুনিয়ার স্বভাবী নির্ণয় করেছ, আমি ওই ক্ষেত্রে বলি নাই, বরং প্রকৃতপক্ষে একটা মানুষের জীবন হলো দুনিয়া আখিরাত মিলাইয়া। শুধুমাত্র দুনিয়া নিয়ে তোমাদের অভাব আর স্বভাবের নিরীক্ষা করলে হবে না, মানুষের অভাব স্বভাবের নিরীক্ষা করতে হবে তার আত্মার শুরু থেকে নিয়ে অনাদি অনন্তকাল পর্যন্ত যে জীবন আছে আত্মার, সেই জীবনের উপর প্রকৃতপক্ষে অভাবীকে আর স্বাভাবিকে তার নির্ণয় করতে হবে। নবীজি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم المفلس من أمتي من يأتي يوم القيامة بصلاته وصيامه وزكاته। কিয়ামতের দিন ওই ব্যক্তি সবচাইতে বেশি অভাবী হবে যে দুনিয়ার জগৎ থেকে অনেক নামাজ নিয়ে এসেছে, অনেক রোজা নিয়ে এসেছে, অনেক যাকাত নিয়ে এসেছে, অনেক নেক আমল নিয়ে এসেছে, অনেক প্রকারের নেক আমল লইয়া দুনিয়া তাকিয়া হাসরের দিন উপস্থিত হয়েছে। যেই ব্যক্তি অনেক নেক আমল নিয়ে উপস্থিত হলো, নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত নিয়ে উপস্থিত হলো, রোজার মতো গুরুত্বপূর্ণ ইবাদত নিয়ে উপস্থিত হলো, যে ব্যক্তি রোজা রাখে তার জন্য জান্নাতের রায়্যান নামী দরজা ওপেন থাকে, যেই ব্যক্তির নামাজের হিসাব সঠিক, তার পরবর্তী সকল হিসাব সঠিক, এত গুরুত্বপূর্ণ আমল নিয়ে আসছে। মাইয়াতি বিসালাতিহি ওয়া সিয়ামিহি ওয়া যাকাতিহি ওয়া ইয়াতি কাদ সাতামা হাযা ওয়া কাযাফা হাযা ওয়া আকালা মাল হাযা ওয়া সাফাকা দামা হাযা ওয়া যারাবা হাযা। নেক আমল পুঁজি হিসাবে তিনটা নিয়ে আসছিল, একটা নামাজ, রোজা, যাকাত, আর সাথে সাথে অপরাধের 5টা অবাল নিয়ে আসলো, অপরাধ জগতের 5টা বোঝা নিয়ে আসছে। ওয়ায়াতি কাদ সাতামা হাযা ওয়া কাযাফা হাযা, অপরাধের মধ্যে থেকে একটা অপরাধ নিয়ে আসছে, অন্যকে গালি দিয়ে আসছে। অপরাধের মধ্যে থেকে 2 নম্বর অপরাধ হলো অন্যর নামে আড়ালে আড়ালে বদনাম করছে। বুঝেন তো? কাযাফা, তুহমত, অপবাদ, এইগুলা সামনে দেয় না, আড়ালে দেয়। আর বিভিন্ন সময় গালাগালির বেশিরভাগ ক্ষেত্রটা হলো যে মানুষের
উত্তেজিত হলে সামনাসামনি গালাগালি করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের নীতিগত যে দুইটা অপরাধ আছে, ওই দুইটা অপরাধের কথা এমন ভাবে উল্লেখ করলেন যে সর্বপ্রথম ওই ব্যক্তি অন্য মানুষকে গালি দিয়ে আসছে, আর 2 নম্বরে আড়ালে আড়ালে অন্যের সমালোচনা করছে, অন্যের উপর অপবাদ রটাইছে। 3 নম্বরে নবীজি বলেন ও আকালা মালা হাজা, আর আরো এক ব্যক্তির মাল আত্মসাৎ করে আসছে। 3 নম্বর অপরাধ, মাল আত্মসাৎ করে আসছে। চাই চাঁদাবাজির মাধ্যমে হোক, চাই দুর্নীতির মাধ্যমে হোক, চাই জোর জবরদস্তির মাধ্যমে হোক, চাই ন্যায়সঙ্গত ভাবে, তারপরেও বিভিন্ন কলা কৌশলে অন্যের মাল আত্মসাৎ করে আসছে। এই হলো 3 নম্বরের অপরাধ। 4 নম্বরের অপরাধ হলো সাফাকা দমা হাজা, কোন মানুষকে খুন করে আসছে, কোন মানুষকে খুন করে আসছে। 5 নম্বরের অপরাধ হলো খুন করে নাই কিন্তু মারপিট করে আসছে, অজরাবা হাজা। এই 3টা নেক আমল নিয়ে আসছে আর 5টা গুনার আমল নিয়ে আসছে। কয়টা? জোরে বলেন, আরো জোরে। বাংলাদেশে যদি খোঁজা হয় তাহলে 80% মানুষ পাওয়া যাবে যারা নামাজও পড়ে না, রোজাও রাখে না, যাকাতও দেয় না। প্রথম 3টাই ফেল। ইতিবাচক যে 3টা ছিল 3টা নাই। আবার বিপরীতে তার কোনটা আছে? আর একজনের গালি দিছে, এইটাও আছে। আর একজনের বদনাম করছে, তাও আছে। আর একজনের মাল আত্মসাৎ করছে, তাও আছে। আরো একজনকে খুন করছে, তাও আছে। আরো একজনকে মারপিট করছে, তাও আছে। আমি 80% মানুষ বললাম, 20% মানুষ এই সমস্ত অপরাধের ঊর্ধ্বে। নামাজ রোজা হজ যাকাত সব ঠিক আছে, আর 20% মানুষ, 80% মানুষ হলো নামাজ রোজাও ঠিক নাই, তার অতিরিক্ত হলো এই সমস্ত অপরাধ তার জীবনে যথেষ্ট রয়েছে। হাদিসও কিন্তু ওই সমস্ত মানুষের কথা বলা হয়েছে যাদের নামাজ রোজা ঠিক আছে, ওই 20%-এর কথা বলছি এখন। যারা নামাজ আছে, যারা রোজাও ঠিক আছে, যারা যাকাতও ঠিক আছে, ওই সমস্ত নামাজি ব্যক্তি, রোজাদার ব্যক্তি এবং যাকাত দেনেওয়ালা ব্যক্তির জন্য হাসরের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব কিভাবে করবেন তা বুঝার দরকার। ফায়াকুদু ফায়াকতাসু মিন হাসানা ফায়াকতাসু হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতিহি। অনেক নামাজ নিয়ে আসছে, অনেক রোজা নিয়ে আসছে, কিন্তু ওই যাকে গালি দিয়েছিল, যার মাল আত্মসাৎ করেছিল, তার নামাজ থেকে ওই ব্যক্তিকে কিছু নেক আমল দিয়া দিছে, আর তার নামাজ এবং রোজা থেকে আরো এক ব্যক্তিকে গালি দিয়েছিল, আরো এক ব্যক্তিকে মারপিট করেছিল, ওই ব্যক্তিকে তার নামাজ এবং রোজা থেকে কিছু আমল দিয়ে দিছে। এখন তার যে সমস্ত নেক আমল আছিল, তার বদ আমলের কারণে দুনিয়ার মানুষগুলির হুকুক আদায় করতে গিয়ে তার সমস্ত নেক আমল শেষ হয়ে গেছে। নবীজি বলেন ফাইন ফানিয়াত হাসানাতুহু ক্বাবলা আন ইউকতাসা আলাইহি, তার উপর যে সমস্ত জরিমানা ছিল, সেই জরিমানাগুলোর কারণে ওই ব্যক্তির যে সমস্ত নেক আমল ছিল, সেই জরিমানা আদায় করার আগে আগে তার নেক আমল শেষ হয়ে গেছে। পাওনা শেষ হওয়ার পূর্বে পূর্বে ওই ব্যক্তির নামাজ রোজার যে নেক আমল ছিল, সেইগুলো শেষ হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফায়ুকতাসু মিন হাসানাতিহি, যখন তার নেক আমল শেষ হয়ে যাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির গুনার বোঝাগুলো তার মাথার উপর চাপাইয়া দিবেন। নেক আমল তো আর নাই। নেক আমল অনেক নিয়ে আসছে, নামাজও আছে, রোজাও আছে,
যাকাতও আছে, কিন্তু ওই সমস্ত আমলগুলি অপর মানুষের পাওনা আদায় করতে করতে তার সবগুলো শেষ হয়েছে। বরং ওই নেক আমল দিয়া সেই সমস্ত মানুষের মাল যে আত্মসাৎ করছিল, ওই আত্মসাৎকৃত মালের বিনিময় হয় নাই, বদলা হয় নাই, যার কারণে অতিরিক্ত যে 5 দল মানুষের মধ্যে 3 দল বাকি আছে, এখনো পাওনা বাকি, ওই সমস্ত মানুষের গুনার বোঝাগুলা ওই নেক আমলদারী ব্যক্তির উপর চাপাইয়া দেওয়া হবে। নবীজি বলেন ওই ব্যক্তি হলো আখিরাতে প্রকৃত অভাবী। যেই ব্যক্তি নেক আমল নিয়ে উপস্থিত হলো, কিন্তু সেই নেক আমলের বিনিময়ে জান্নাতের উপযুক্ত হতে পারলো না, বরং অপর মানুষের হুকুকাত আদায় করতে করতে ওই ব্যক্তির সমস্ত নেক আমল চলে গেছে, বরং তার আমল নামা এমন ভাবে চাপানো হয়েছে, তার জীবনে তো কিছু কিছু গুনার আমল আছেই, বরং অন্য ব্যক্তির গুনার বোঝাও তার উপর চাপাইয়া দেওয়া হবে। কোরআনের এক আয়াত দ্বারা না বুঝলে আপনারা অনেক সময় ভুল করবেন, কারণ হঠাৎ করিয়া কোনো মোল্লার মুখ থেকে শুনতে পারেন কোরআনে কারীমের কয়েকটা আয়াতের মধ্যে আছে ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, একজনের পাপের বোঝা আরেকজনের গাড়ে চাপাইয়া দেওয়া হবে না, এটা কোরআনের নির্দেশ। আর এই হাদিসের দ্বারা বোঝা গেল যে মানুষের পাপের বোঝা নয়, তোমার পাপের বোঝা তোমার গাড়ে চাপাইয়া দেওয়া হয়েছে। সেই হাদিসে হলো তুমি পাপ করো নাই, যার কারণে অন্যের পাপের দোষ তোমার উপর চাপানো হবে না। আর হাদিসে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আখিরাতের ইনসাফের ফয়সালার নমুনা তুলে ধরেছেন, তা হলো তুমি যে অপরাধ করেছ, তুমি যে আরে একজনের মাল আত্মসাৎ করেছ, সেই আত্মসাতের বিনিময় দিতে গিয়ে তোমার নেক আমল দিয়া শেষ হয়ে গেছে, তাই তোমার নেক আমল শেষ হওয়ার কারণে তার গুনার আমলগুলো তোমার কাঁধে চাপাইয়া নিতে হবে। ও দুনিয়ার মানুষ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম হাদিসে বলেছিলেন